নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 4 পেপারের সাজেশান। আমি যেগুলো দিচ্ছি এগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে। আর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। দেখো, যদি ভালো রেজাল্ট করতে চাও বা পাস করতে চাও, প্রান্তিক গাইড তোমাদের কাছে কিন্তু বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর যারা এই ব্যাপারে নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আবারও বলছি, আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে। আমি প্রথমে 20 জন্য দিচ্ছি, 20, 10, 5, 20 জন্য দিচ্ছি এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না এটা বলে দিচ্ছি। আমি এই পেপারের কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আসবো। সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি প্রোভাইড করি। প্রথম প্রশ্ন অবশ্যই লিখে নেবে তোমরা সামন্ততন্ত্র, এটা স্টার মেরে রাখো এখন থেকে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যখন দেবো এটাও আসবে সামন্ততন্ত্র থেকে। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান, ধর্ম সংস্কারের ইতিহাসে মানে জন ক্যালভিনটা করবে। রেনেসাঁস মানবতাবাদ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, ইতালিতে প্রথম নবজাগরণের পটভূমি আলোচনা করো। রেনেসাঁস মানবতাবাদ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, ইতালিতে প্রথম নবজাগরণের পটভূমি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে মানবতাবাদ রাজনীতিবিদ হিসাবে, মানবতাবাদ রাজনীতি হিসাবে ম্যাকিয়াভেলির গুরুত্ব আলোচনা করো। ম্যাকিয়াভেলি। ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা, অথবা মানে একটু ঘুরিয়ে আসলেও এটাই লিখে দেবে। এলটনের সাথে তুমি কি একমত যে ইংল্যান্ডে যে সংস্কার আন্দোলন ছিল তা ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? এলটনের সাথে তুমি কি একমত যে ইংল্যান্ডে যে সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল? তা মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই লিখবে, এটাই লিখে দিও। সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র, ভালো করে করবে। সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অ্যানাব্যাপটিস্ট বা র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন, অ্যানাব্যাপটিস্ট বা র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন আলোচনা করো। ইউরোপে কেন জাতীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল, ইউরোপে কেন জাতীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল? ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? পরের প্রশ্ন লিখে নাও, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব আলোচনা করো। এবার 20, আমি কমিয়ে দেবো, চিন্তা নেই। 10-এর জন্য মার্টিন লুথার। সামন্ততন্ত্র পতনের কারণ, মূল্য বিপ্লব। মার্টিন লুথার, সামন্ততন্ত্র পতনের কারণ, মূল্য বিপ্লব। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি, এটা জাস্ট একবার কি দুবার করে দেখে রাখো, বেশি চাপ নেবার দরকার নেই। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি। বৈজ্ঞানিক বিপ্লব, এটা ভালো করে করো, বৈজ্ঞানিক বিপ্লব। ভৌগোলিক অভিযানের পশ্চাতে মূল উদ্দেশ্য কী ছিল, ভৌগোলিক অভিযানের পশ্চাতে মূল উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, আধুনিক যুগের ইতিহাসে 1453 তাৎপর্য, আধুনিক যুগের ইতিহাসে 1453 তাৎপর্য। পরের প্রশ্ন হচ্ছে বিরুদ্ধ বা প্রতিধর্ম সংস্কার আন্দোলন, বিরুদ্ধ বা প্রতিধর্ম সংস্কার আন্দোলন। জেন্ট্রি শ্রেণীর উত্থান, জেন্ট্রি শ্রেণীর উত্থান, এটা আলোচনা করো। এই কটা হচ্ছে 10-এর জন্য। 5-এর জন্য করবে ম্যানর ব্যবস্থা, ম্যানর। ফিফো ভ্যাসালেজ, ফিফো ভ্যাসালেজ। উত্তর বা পৌর মানবতাবাদ, উত্তর বা পৌর মানবতাবাদ। লুথারের 95 থিসিস, লুথারের 95 থিসিস। জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল, জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল? ব্ল্যাক ডেথ। হিউগেনোটিস, হিউগেনোটিস। বাণিজ্য বিপ্লব। ইংল্যান্ডের মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল, ইংল্যান্ডের মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল? রেনেসাঁস শিল্পের ওপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো, রেনেসাঁস শিল্পের ওপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো। ইরাসমাস। সামুদ্রিক অভিযানের উদ্দেশ্য, সামুদ্রিক অভিযান সমূহের উদ্দেশ্য, সামুদ্রিক অভিযানের উদ্দেশ্য করবে। ভৌগোলিক আবিষ্কারের ফলাফল, কৃষ্ণ মৃত্যু, কৃষ্ণ মৃত্যু করবে। প্রতিধর্ম সংস্কার আন্দোলন, আমেরিকা আবিষ্কার। এই কটা 5-এর জন্য, চিন্তা নেই, এগুলো দেখে যাও, পড়াশোনা করো। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যখন দেবো অবশ্যই কমিয়ে দেবো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই সমস্ত কিছু হেল্পে যাবে। আর যারা নোট সংগ্রহ করতে চাও, কিনে নিতে চাও, স্কুলে আমার যোগাযোগ করো।